ओ हम तो हाँ हाँ फिर जाऊंगा हारा गए আমু আচ্ছা আচ্ছা আমো এরা মনে করছে এবারে এই দিক দিয়ে যাব চলো আমাদের এই ভাইটি হারিয়ে গিয়েছে তুমি আমার পিছন পিছন চলে আসো আস্তে আস্তে সে হারায়নি সে আমাদের সাথে বসে আছে আরেকটা এলাকা দেখাবো বাইরের পরিবেশ দেখে একটু ओ हम तो आ गए बीच पे no sì anche perché sono contanti cioè কথা কোন ভিডিও এসে পড়েছি আমরা অস্ট্রিয়ার বিচে আমাদের সাথে আছে সামির ভাই हाय गाइस हम तो आएगा आज बीच पे আমরা এসে পড়েছি বিচে অস্ট্রিয়ার সেই ফেমাস বিচ বর্তমানে লোক অনেক বেশি ক্যামেরা অন করলে মানুষ মারেনি হ্যাঁ ঠিক আছে ওয়াও মনোমুগ্ধকর পরিবেশ এটা কি ওয়াটারপ্রুফ নি হ্যাঁ ওয়াটারপ্রুফ না পানিতলের নাম দেখি শেষ ঠিকঠাক ক্যামেরা ওয়াও এই ক্যামেরা যাও দেখা যাচ্ছে এই পাশের ক্যামেরা ঠিক দেওয়া যায় অ্যাঙ্গেল এই পাশে ঠিক আছে। মাথায় হাত পাইছি না বুক দেখা যাচ্ছে এখন আমরা যাবো পানিতে খালি বুক দেখা যাচ্ছে মাথা দেখা যাচ্ছে না চাও বেল্লো চাও বেল্লো অস্ট্রিয়ার বিচে আমাদের ভাই ব্রাদারের সাথে রয়েছে সবাই জিরো অ্যালকোহল তো ভিডিও থাকি ভালো থাকি বেল্লো হ্যাঁ ছোটটাই ঠিক আছে নেন এটা সেভ করে ফেলেন এটা সেভ করে কেমতে সেরিগেটটা টান দিই শেষ আমাদের অস্ট্রিয়া ভ্রমণ এই যে আমাদের ভাই সুন্দর বেল্লো যার একজন বডি বিল্ডার বডি কি খাচ্ছেন চিপস ক্রাঞ্চি চিপ বারবিকিউ এইভাবেই শেষ আমাদের অস্ট্রিয়া ভ্রমণের দিন এবার আমরা যাব ক্লোসো এবার আমরা যাব Colosso and then Vatican City Vatican City CC সব দাম দেন দাদা সাগর পারে মেমোরি ফুল হয়ে গেছে নাকি ওই যে হ্যাঁ লাল দেখা করে ওই তো করে মেমোরি ফুল কোনো সমস্যা নাই আর আজকে আবহাওয়া খুবই ঠান্ডা হয়তো বৃষ্টি আসতে পারে কিছুক্ষণ পর তুমি একটা মারি দিলাম বলে ইন্টু মারি দিলাম বলে হইছে মার দেন একটা ইন্টু মারেন ওরা আইতো না আমাদের বাইরে ইন্টু দেখলে চিনি আজ ইন্টু মারি দি আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি 2-3টা গাড়ি নিয়ে আমাদের ট্যুর শেষ অলরেডি এখন আমরা চলে যাব বাসায় বেল লাগছে ওয়াও এটা কি ভিডিও চলাকালীন জুম হয় না মনে হয় সম্ভবত নাকি ঠিক আছে ক্যামেরা কোয়ালিটি এটা কালার গ্রেডিং করলে ভালো হবে সুন্দর হবে আলগা এডিট করে দেবো তো গন্তব্য নাই কোন দিকে যাবো আমরা এই যে তো পুলিশ মামা আমরা এটা লাভ দিয়ে উপর দিয়ে এসে পড়ছি ভাগ্য ভালো আমাদেরকে কোনো পুলিশে ধরে নাই কারণ পুলিশে ধরলে দিল ও ক্যামেরা ঠিক আছে মোবাইলে স্টেশনটা দেখাই লাইট কমে গেল কেন দাম লাইট কমে গেল কেন দাম কই সমস্যা লাইট ক্যামেরা লাইট কমে গেল কেন ক্যামেরা লাইট ঠিকই আছে মেট্রো রঙের দায়িত্ব সুন্দর একটা শর্ট
এখন আমরা আছি ইউরফেরমিতে, এটা হচ্ছে একটা মেট্রো স্টেশন। মোটামুটি আমাদের স্প্যানিশুতে যে এরিয়াটা আছে ওইখান থেকে মেট্রো স্টেশনটা একটু কাছাকাছি। তো আমরা এখান থেকে যাবো কোনো দিকে, হয়তো ভ্যাটিকান সিটি অথবা কলোসিয়ামের দিকে। আমাদের এখনও গন্তব্য ঠিক হয় না, দেখা যাক কোন দিকে যাওয়া যায়। এই যে মেট্রোটা দেখা ভিডিও মেলা বড় যাওয়া যায়। সাধারণত এরকম দেখা যায় রোমের মেট্রোগুলো। ট্রেনের মধ্যে আমরা দেখতে পাই যে সাধারণ এই যেই লেখাগুলো আছে এগুলো একটা সময় রোমের মধ্যে তারা প্রতিবাদ করার জন্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন ডিসিশনের, তখন এই লেখালেখিগুলো খুব জনপ্রিয়তা পায়। এরপরে এখন বর্তমানে সব জায়গায় দেখা যায় এই ধরনের লেখালেখি, কিন্তু এখন আবার দেখলাম সরকার এর উপরে ব্যান লাগাই দিছে, যারা এই ধরনের লেখালেখি করবো তাদেরকে জেলে পাঠানো হইল, কিন্তু আছে এখনও। আমরা এখন এসে পড়ছি 13 মিনিটে। অন্যরকম একটা সিটি, এরকম সিটি আমি কখনো ট্যুর করি নাই বা কখনো যাই না এই ধরনের সিটিতে। যদি আমি দেখাই, এই যে দিনের বেলা আসলে হয়তো এই সিটিটা আরও সুন্দরভাবে দেখানো যেত। এখানে সম্ভবত এটা একটা চার্চ, এই পাশে একটা ঐতিহাসিক বিল্ডিং, তারপরে এই যে উপরে আছে কয়েকটা মূর্তি টাইপের স্থাপনার কিছু একটা, এ পাশে আছে রাস্তার ওই পাশে উপরে এই যে, আর এই হচ্ছে ছোট একটা নদী। চলেন আমরা একটু এক্সপ্লোর করি, ঘুরে গেলে দেখি আমরা কী কী ঘুরি, এটা আমাদের দর্শকরা দেখো। আর যারা যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওটা দেখছেন প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি দেখি যে প্রতি ভিডিওতে 2-3 হাজারের মতো ভিউ আসে, বাট সাবস্ক্রাইবার নাই, মাত্র 163 জন। আশা করি এই ভিডিওর পরে কিছু অল্প সংখ্যক সাবস্ক্রাইবার আমাদের বাড়বে। আপনি কি মনে করেন? অবশ্যই দেখাবো, সব দেখাবো। আগের বার আমি ফাউন্টেনে এসে পানি খেয়েছিলাম, একটা ছবি তুলছিলাম, এবারও সেম মুখ ধুইতে হইব। এইখানে এত ট্যুরিস্ট, এই ট্যুরিস্টদের নিরাপত্তা দেওয়ার জন্য সর্বক্ষণ এখানে পুলিশের গাড়ি আছে, যেমন এই যে আমার সামনে এখন একটা গাড়ি। তো এরকম এখানে সারাক্ষণে দেখা যায় পুলিশের যে গাড়িগুলো আছে চক্কর দিতে থাকে, যাতে এই শহরে যে ট্যুরিস্টগুলো আসে তাদের নিরাপত্তার জন্য। বাকি টাকা যায় না, খাওয়ান তো নিয়ে আসি। আগের ভিডিওতে আমি একটা জিনিস দেখাইছিলাম, ওইটাতে মোটামুটি ভালো ভিউ আসছিল। তো আমরা এখন আবার যাচ্ছি ওই জিনিসটার দিকে। একটা নৌকা আছে এখানে, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ওই নৌকাটার উপরে বসা। ওরা জাস্ট এই মূর্তিটা তারা বোঝানোর চেষ্টা করছে যে আমরা সবাই একই, যদি আমরা পৃথিবীতে টিকে থাকতে চাই তাহলে সবাই একই সাথে মানুষ হিসাবে টিকে থাকতে হবে, একজন আরেকজনের সাহায্য করতে হবে, এই ধরনের থিওরিরা বিলিভ করে। আর এই শহরটা ইতিহাস এমন যে পুরো বিশ্বের মধ্যে যতগুলো খ্রিস্টান রাষ্ট্র আছে ওরা এদের ইতিহাসই ফলো করে। ওরা যে ধরনের রুলস তৈরি করে দেশ চালানোর ক্ষেত্রে, এই ধরনের রুলস এরা পুরো বিশ্বে ফলো করে, যত খ্রিস্টান বা ক্যাথলিক দেশগুলো আছে। কিন্তু এরা কিন্তু অন্য কোনো দেশের রুলস ফলো করে না, এরা যা তৈরি করে তারা এইসব রুলসের মধ্যেই থাকে। এবার আমি এইটা সুন্দর করে থাকি মূর্তিটা, এই যে এখানে ইহুদি, মুসলিম, খ্রিস্টান সবাইকে বোঝানো হয়েছে একই। যেমন যেটা হচ্ছে মুসলিম, এটা ইহুদি, এটা সম্ভবত খ্রিস্টান, সবাই একই এইখানে।
কিছু জিনিস আছে এখানে দেখার মতো, বা চার্চের ভিতরে যদি আমরা দেখাইতাম মোটামুটি ভালো জিনিস আছে দেখার মতো বা জানার মতো। আর উপরে অনেকগুলো পাখি ঘোরাঘুরি করতেছে, এই যে ক্যামেরাতে আসতেছে না, বাট বড় বড় গাং ছিল আমরা যেটাকে বলি। কি মনে হয় আপনার মূর্তিটা দেখে হিমাল ভাই? What is your explanation? Do you want some explanation about this statue? এখানে ওরা তো একটা ফিটারও আছে, ফিটার বাচ্চারা খাওয়ানোর জন্য। আমাদের দেখা শেষ, এটা দেখা শেষ। এখন আমরা যাবো ফাউন্টেনের কাছে। ফাউন্টেন, এই সে ফাউন্টেন। দিনের বেলা একরকম সৌন্দর্য, রাতের বেলা আসলে আবার অন্যরকম একটা সৌন্দর্য। কিছু বলেন হিমাল ভাই, বলেন কিছু। আমরা দিনের বেলাও আইসা ভ্যাটিকান সিটি একবার দেখে গেছি, বাট রাতের যে সৌন্দর্য সেটা হচ্ছে একটু অন্যরকম, অন্য লেভেলের। যদি চার্চের ভিতরে যাওয়া যেত তাহলে আরও আমরা অনেক কিছু দেখাইতে পারতাম, বাট আনফর্চুনেটলি আমরা চার্চের ভিতরে যেতে পারবো না রাত হয়ে যাওয়ার কারণে। কই তারাও ভিডিও করতেছে, সবাই এখানে যারা আসে টুরিস্ট ম্যাক্সিমাম। রোমের মধ্যে যে কয়েকটা টুরিস্ট পয়েন্ট আছে সবগুলোই দেখার মতো, সব মানে একটার সৌন্দর্য আরেকটার সাথে কম্পেয়ার করা যায় কোনো। যেমন এই প্লেসটাও খুব সুন্দর, আবার কলিসিয়ামে গেলে রাতের আরেকটা ভিউ, অন্যরকম একটা ভিউ। আমরা এই যে আমার এই পাশে আছে কয়েকজন মিশরীয় সম্ভবত মুসলিম, সবাই দেখতেছে, ছবি টবি তুলতেছে, সুন্দর একটা ভিউ। আমার ভাই আসছে পুরো হিরো সাইজে, মায়েরটা পাইলে এখানে বিয়ে করাই দিন, কোনো বাঙালি মায়ের যদি পছন্দ হয়। লাইটটাও কিন্তু খুব সুন্দর, সৌন্দর্যের কোনো ডেফিনেশন হয় না। হ্যাঁ, রাত্রেবেলা যা দেখবে তাই সুন্দর। ঠিক আছে, সুন্দর ক্যামেরা। আজকে কিন্তু আমরা নর্মাল যে আমি ফোন দিয়ে ভিডিও করি ওই ফোন দিয়ে ভিডিও করতেছি না, আজকে আমরা নিয়ে এসেছি গোপ্রো আরেকজনের ধার করে ভিডিও করার জন্য। দেখা যাক, যদি ভিডিও কোয়ালিটি ভালো হয় তাহলে চিন্তা ভাবনা আছে আমি একটা কিনতে পারি গোপ্রো ইন ফিউচার। ততক্ষণে আপনারা দেখতে থাকেন ভিউ। আর চালাই না, বলেন আপনি কিছু উপস্থাপক হিসেবে। আমাদের হিমেল ভাই কিছু লজ্জা পায় ক্যামেরার সামনে কিছু বলতে, লাজুক ছেলে। এখানে টুরিস্ট অনেক বেশি, অতিরিক্ত টুরিস্ট। বিভিন্ন ধর্মের লোক, বিভিন্ন জাত গোষ্ঠী, আফ্রিকান আমরা দেখতে পাই, আবার এখানে যে ইন্ডিয়ান একটা ফ্যামিলিও দেখতে পাইতেছে। এই যে আরেক মহিলা হিজাব পরে আইসা পড়ছে, মুসলিম, জাস্ট এখানে আরো দেখতে আসে। ও বেল্লো, আবার
আবারও এসে পড়লাম আমরা পৃথিবীর সবচেয়ে বড় চার্চের সামনে। এই শহরের সম্পর্কে মানে এখানে আসার আগে যারা এখানে এই প্লেসটা ভিজিট করতে চান, আমি মনে করি যে আইসা ঘোরার আগে আইসা এই সম্পর্কে একটু স্টাডি করে আসলে ভালো। তাহলে আপনি এখানে বুঝতে পারবেন যে আসলে কোথায় যেতে হবে, কোন জিনিসটার কতটুকু গুরুত্ব আছে ওইরকম। আমরা তো জাস্ট আচ্ছা দেখতে পারবেন, এই সম্পর্কে কিছু বলতে পারবেন না, কারণ উল্টাপাল্টা কিছু বলা যাবে না। কারণ এদের এখানে প্রত্যেকটা বিল্ডিংয়ের প্রত্যেকটা স্থাপনার এক একটা ইতিহাস আছে। যেমন আমি যদি দেখাই, আমি জানি না আমার ক্যামেরাতে দেখা দিতেছি কিনা, এই যে উপরে যে মূর্তিগুলো আছে এগুলো হচ্ছে বাইবেল ক্যারেক্টার। বাইবেলের মধ্যে ওদের এক একটা ক্যারেক্টারের এক একটা রোল আছে। যেমন হিন্দু ধর্মের মধ্যে আমরা দেখতে পাই বিভিন্ন গড থাকে, বিভিন্ন খোদা থাকে ওদের, ওই রকম সেম এখানে যে ইগুলো আছে। যদিও খ্রিস্টানরা এক খোদায় মানে, বাট দেখা গেল ওরা জিজাস আছে, তারপরে স্বর্গের পরি, এইসব জিনিসপত্র ওরা বিশ্বাস করে, বিলিভ করে। এগুলো হচ্ছে বাইবেল ক্যারেক্টার। আর আমরা ফাইনালি এসে পড়েছি ভ্যাটিকান সিটির ভিতরে। জাস্ট এখান থেকে দেখা যাইব আশেপাশের ভিউটা। আমার তো এখন মনে হইতেছে এখানে এসে কোনো লাভই হইল না, কারণ এটার ভিতরে না ঢুকতে পারলে তো জিনিস দেখার মতো কিছু নাই। আর সামনে যে চার্চটা আছে এটা হচ্ছে ওয়ার্ল্ডের বিগেস্ট চার্চ। আমার ভাই কতক্ষণ পর শাহরুখ খানের মতো একটা মুচকে হাসি মারে। এখন রাত বাজে প্রায় 8টার কাছাকাছি, যে কারণে অত ট্যুরিস্ট নাই। কিন্তু দিনের বেলায় আসলে এখানে দেখা যায় প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আশেপাশে। এই যে অলরেডি একটা ট্যুরিস্টের গ্রুপ আমরা দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে বিভিন্ন শহর থেকে আসে, বিভিন্ন এজেন্সির মাধ্যমে আইসা শহর ট্যুর নেয়। আর সামনে আমরা কিছু সিস্টার বলে এদেরকে, চার্চের পড়াশোনা করে। ম্যাক্সিমাম এখানে যে চার্চের পোপ এবং সিস্টার, ফাদার, এইগুলো বেশি এই শহরটার মধ্যে তারাই বেশিরভাগ বসবাস করে এবং খ্রিস্টান বা ক্যাথলিক ধর্ম সম্পর্কে পড়াশোনা করে। এদেরকে বলা হয় ক্যাথলিক স্কলার। কিছু দেখাই যায় না, ক্যামেরাতে কিছু দেখাই যায় না। আমরা এখন আছি বর্তমানে কলস্যতে, যে আমাদের হিমেল ভাই দেখা যাবে না। এটা হচ্ছে লাইটনিং না হইলে ভালো লাগে। হ্যাঁ দারুণ। কেমন লাগছে হিমেল ভাই? অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। আমরা এখন আছি বর্তমানে কলস্যের সামনে। আমি যদিও এখানে আরো আগে আসছি বা ভিডিও টিডিও বানাইছিলাম। এটা হচ্ছে পৃথিবীর 8ম আশ্চর্যের মধ্যে একটা। তো এটা হচ্ছে পৃথিবীর 8ম আশ্চর্যের মধ্যে একটি। আল্লাহ আমাদের কি সৌভাগ্য দিয়েছে, ঠিক নাই বলবে? পৃথিবীর 8টা আশ্চর্যের মধ্যে একটা আমরা নিজের চোখে দেখে লাইছি অলরেডি। এখন রাত বাজে প্রায় 9টার কাছাকাছি, বাট এখানে ট্যুরিস্ট কিন্তু কম না, প্রচুর ট্যুরিস্ট আশেপাশে, ট্যুরিস্টের অভাব নাই এখানে। আশেপাশে প্রচুর ট্যুরিস্ট।
আজকের ভিডিও আমরা এখানেই শেষ করবো। আজকে আমরা 3টা প্লেস অলরেডি ঘুরে লাইছি। কোলোসিয়াম গেলাম, ভ্যাটিকান সিটি, আবার মারের পার বা সমুদ্রের সাইডে আমরা গেছিলাম। আজকে প্রচুর ঘোরাঘুরি হয়েছে। আজকের ভিডিও আমাদের এখানেই শেষ। আবার আমরা ফিরে আসবো কোনো নতুন কোনো ভিডিও নিয়ে। কি বলেন হিমাল ভাই? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আবার দেখতে পাবেন আমাদের নতুন ভিডিও আমাদের পেজে। শেষ। এই যে লাস্ট কোলোসিয়াম। বাঙালি আমাদের আমাদের এই যে তো ভালো মতো দেখা যাইতেছে না, যে বাঙালি আপা। এটা হচ্ছে কোলোসিয়াম এরিয়ার ভিউ। খুবই জাঁকজমকপূর্ণ রাতের বেলা। শেষ আমাদের ভিডিও এখানে। টাটা।